সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছে। অপর আসামি শুয়োরের বাচ্চা আসিফ নজরুল, ওর কারণে এখন পর্যন্ত কোনো বিচার নিশ্চিত হয় নাই। সজীব ওয়াজেদ জয় তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে, সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে, সেই পরিস্থিতি নিয়ে কোনো পদক্ষেপ না নেয়, মানে শেখ হাসিনার রায় ন্যায় বিচারের পথে অগ্রগতি, গণসংহতি আন্দোলন। ফ্যাসিস্ট অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে গণসংহতি আন্দোলন জিএসএ। সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এ মন্তব্য করেন। বিবৃতিতে তাঁরা বলেন, শত শত মানুষের আত্মদান ও দীর্ঘদিনের ন্যায় বিচারের দাবির প্রেক্ষাপটে ঘোষিত এই রায় ন্যায় বিচারের পথে এগিয়ে যাবে বলেই তাঁরা আশা করেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতাসীন অবস্থায় দেশে গুম, খুন, লুটপাট, দুর্নীতি, অর্থপাচার, গণহত্যাসহ অসংখ্য অপরাধ সংগঠিত করেছে এবং এসব ঘটনার পক্ষে বরাবরই সাফাই গেয়ে এসেছে। গণসংহতি আন্দোলনের বিবৃতিতে বলা হয়, এসব ঘটনার প্রত্যেকটি সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও আদালতের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, আদালত নির্মোহভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নেবে এবং দেশের মানুষের প্রাপ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। নেতৃবৃন্দ আরও বলেন, গণতান্ত্রিক অধিকার হরণ ও জনগণের ওপর সংঘটিত অপরাধের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই-অগাস্টে সংগঠিত গণহত্যার দায় নিরূপণ বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তাদের দাবি, ভবিষ্যতে কোনো ধরনের নিষ্ঠুরতা, হত্যাযোগ্য বা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে এই বিচার একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। শেখ হাসিনার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বিএনপি। সোমবার ১৭ই নভেম্বর রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থায়ী কমিটির আলোচনার মাধ্যমে প্রস্তাব গৃহীত হয়, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এ দীর্ঘ রক্ত সংগ্রামে শতসহস্র বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীসহ সমাজের সর্বস্তরের অসংখ্য নাগরিক গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন ও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। অবশেষে ছাত্রগণ অভ্যুত্থানে ছাত্র জনতা, শ্রমিক, নারী, শিশুসহ সহস্রাধিক নাগরিকের আত্মদান, অন্ধত্ব, চিরপ্রঙ্গুত্ব বরণের মধ্যে দিয়ে ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর আওয়ামী লীগ বাকশালী শাসনামলের পতন হয়েছে। সভায় আরও বলা হয়, সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তাঁর দোসরদের মানবতাবিরোধী ও নৃশংস জঘন্য হত্যাকাণ্ড, গণহত্যার অপরাধের বিচার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজ আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর দুই দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে প্রাপ্য সাজা কমিয়ে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে উল্লেখ করে মহাসচিব বলেন, একই সঙ্গে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে। বিএনপি স্থায়ী কমিটি মনে করে, দীর্ঘ ১৬ বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার ও ২০২৪ সালের ছাত্র গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।